আজকে আমাদের যাত্রা শুরু হয়েছে ঢাকা নতুন এয়ারপোর্ট থেকে শুরু করে নতুন এয়ারপোর্টের পরে থেকে যতটুকু আশেপাশে যতটুকু আছে সব মিলিয়ে আপনাদেরকে দেখাবো। আমরা যাব গাজীপুর চৌরাস্তার পরে যাব হলো ভবানীপুরের সেই রাস্তাতে। এর মধ্যে রাস্তার আশেপাশে যত কিছুই আছে আপনারা দেখতে পাবেন এই মুহূর্তে। তো রাস্তার পাশে কাজ চলছে, সেগুলো দেখা যাচ্ছে। সব জায়গাতেই এখন কাজ চলছে, সেটা স্বাভাবিক, যেহেতু বাংলাদেশের এখন উন্নয়ন কাজ চলছে, সব জায়গাতে এভাবেই কাজ চলছে। আমরা আছি এই মুহূর্তে এয়ারপোর্ট, যেটা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এবং কি নতুন নতুন যে অবকাঠামোগুলো তৈরি হয়েছে সেখানে, সেগুলো দেখা যাচ্ছে। প্রচুর পরিমাণে কাজ চলছে এখনও পর্যন্ত, সেটাই দেখা যাচ্ছে। এবং এয়ারপোর্টে ঢোকার সময় যে নতুন নতুন বিল্ডিং বা মার্কেট যেগুলো হচ্ছে, এই হলো সেগুলোর অনেকটাই কাজ শেষের দিকে। আর এই বিল্ডিংটা দেখুন, বর্তমানে এই বিল্ডিংটা অনেক সুন্দর একটি বিল্ডিং দেখা যাচ্ছে, অনেকগুলো অ্যাডও দেখা যাচ্ছে, এবং কি দুপাশে টিভি বিশাল বড় স্ক্রিন লাগানো আছে, সেটাতে দেখতে খুবই সুন্দর লাগে, ভালোই লাগে। তার পাশে এই বিল্ডিংটা অসাধারণ একটি বিল্ডিং। এগুলো সবগুলো এয়ারপোর্টের আওতাধীন বিল্ডিং, প্রত্যেকটা বিল্ডিং অনেক সুন্দর। এর একটু পরে গেলে এই মসজিদটাও অনেক সুন্দর একটি মসজিদ দেখলে আসলে অন্যরকম লাগে। এখন আমরা উঠে যাচ্ছি, যে বিআরটি রোড আছে সেই বিআরটি রোডে উঠে যাচ্ছি। অলমোস্ট আমরা উঠে গিয়েছি সেই রোডটার মধ্যে। এই রোডটা হলো অনেকগুলো লেনের মাঝখানে যে লেনটি, এই লেনটির মধ্যে এখনও বর্তমানে গাড়ি চলছে। এটার মধ্যে মূলত হলো বাস, এইটাই চলার কথা। বিআরটি এর যতগুলো বাস আছে সবগুলো এই লেনটার মধ্যেই চলবে, দুপাশ থেকে আসবে আর যাবে। এবং কি অন্য গাড়ি নাও চলতে পারে, কারণ অন্য গাড়ির জন্য আবার দুপাশে আলাদা লেন করে দেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে এই গাড়িগুলো চলবে। আর মাঝখানের এই লাইনটার মধ্যে শুধু বিআরটি এর বাসটাই চলবে। ভবিষ্যতে দেখা যাবে যে যানজট অনেকটাই কমে যাবে এটার কারণে। আর বাসগুলো যদি কোথাও না দাঁড়ায় তাহলে তো সুবিধাটা আরোই ভালো হবে। একটা না মানুষ এইখান থেকে গাজীপুর যাইতে আর সময় তেমন একটা লাগবে না। এখন যেমন দেখা যায় যে একটা গাড়িতে উঠলে প্রায় গাজীপুর যেতে 3 হতে 4 ঘন্টা লেগে যায়। মানে একটা কর্ম জায়গার এত টাইম নষ্ট করা অনেকটা আসলে মানুষের পক্ষে, এটা মানুষেরই ক্ষতি, দেশেরও ক্ষতি, সব মিলিয়ে ক্ষতি এত টাইম নষ্ট করা। তো সেক্ষেত্রে এই লেনটা যখন চালু হয়ে যাবে তখন মনে হয় মানুষের সময়টা অনেক কম লাগবে। এখন যেহেতু দেখা যায় 1 ঘন্টা লাগে যেখানে, সেখানে হয়তো এখানে এই লেনটা চালু হয়ে গেলে 15-20 মিনিটের মধ্যেই সে পৌঁছে যেতে পারবে আশা করি সামনের দিকে। তো আমরা সামনের দিকে এগিয়ে চলছি। এই মুহূর্তে আমরা ঢুকে গিয়েছি গাজীপুরেই আছি। গাজীপুরের উপর দিয়েই এইভাবেই টানা এই রাস্তা চলে যাওয়ার কারণে এখন অনেকটাই সহজ হয়েছে। আর নিচে যেই রাস্তা, এই রাস্তা আসলে এখনো পর্যন্ত ওইভাবে জ্যামজট লেগেই থাকে, সবসময় জ্যামজট থাকে। আর উপরে তেমন একটা জ্যামজট না থাকলেও তারপরেও সন্ধ্যা হলে বা অনেক সময় দেখা যায় প্রচুর পরিমাণে জ্যাম এই উপরেও লেগে থাকে। তো এটা থেকেও আস্তে আস্তে হয়তো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে সামনের দিকে। আর এই যে এটা দেখছেন, এগুলো হলো প্রত্যেকটা জায়গায় একটু পরপর এই জিনিসগুলো আছে, এগুলো হলো গাড়ির স্টপেজ। যে বিআরটি এর গাড়িগুলো আসবে এগুলো এইখানে থামবে, এখান থেকে যাত্রী উঠানামা করবে। এটা সুন্দর হয়েছে অনেক, মানুষেরও তেমন একটা ভোগান্তি হবে না। এইখান থেকে উঠবে, এখান থেকেই নেমে যাবে। আমরা অলমোস্ট ইজতেমা মাঠ যেটাকে বলা হয় তার কাছেই আছি। সেটা পার হয়ে আমরা সোজা গাজীপুর চৌরাস্তার উদ্দেশ্যে চলে যাচ্ছি এই মুহূর্তে। তো নিচে এখন বর্তমানে কি অবস্থা সেটা দেখা যাচ্ছে না, উপরটাই আমরা দেখতে পাচ্ছি। খুবই সুন্দর, খুবই চমৎকার জায়গা দেখা যাচ্ছে। অপর পাশটা যেটা দেখছেন, এটা ইজতেমার মাঠের পাশটাই দেখা যাচ্ছে। এই বিআরটি লাইনের উপরে একটু পরপরেই দেখা যাচ্ছে যে বাসের স্টপেজ, এবং রাস্তা এত বড় একটা হাইওয়ে, তার উপর দিয়ে মানুষ এদিক থেকে সেদিকে যাতায়াত করছে। যেহেতু ব্রিজ, এই ব্রিজের উপরে আসলে এভাবে যাতায়াত করা ঠিক না, কারণ গাড়িগুলো প্রত্যেকটাই অনেক হাই স্পিডেই এখানে চলে। মানুষের এই অসাবধানতার কারণে আমাদের দেশে অ্যাক্সিডেন্টটা একটু বেশি হয়ে থাকে। তাই রাস্তা পার হওয়ার সময় খুব সাবধানেই চলাফেরা করুন। আপনি রাস্তা পার হচ্ছেন, মনে করছেন যে গাড়িটি আপনাকে দেখলে হয়তো থেমে যাবে বা গাড়িটি থামিয়ে দিবে, এই চিন্তা থেকে আসলে বের হয়ে আসা উচিত। এত হাই স্পিডে একটা রাস্তার মধ্যে বা যে কোনো রাস্তায় আপনারা দেখা যায় যে হুট করে রাস্তা পারাপার হন, এগুলো আসলে একদমই ঠিক না। এগুলোর কারণেই রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্টটা বেশি হয়। আর এই অ্যাক্সিডেন্ট হলে নিজের উপরে দোষ না দিয়ে গাড়ির উপরে দোষটা দিয়ে থাকেন। আর গাড়ির ড্রাইভার যারা আছে, যারা গাড়ি চালান, তারাও একটু সাবধানে রাস্তা ভালো করে দেখে, রাস্তার মধ্যে কি আছে না আছে সব মিলিয়ে দেখে গাড়ি চালানো উচিত।
একটু পর পরে স্টপেজ যাচ্ছে, এই মুহূর্তে আমরা আরো একটি স্টপেজে চলে আসছি আর অনেকটা গাজীপুর চৌরাস্তার কাছাকাছি আমরা চলে এসেছি। আর সামনে দিয়ে দেখা যাচ্ছে যে খুবই সুন্দর একটি গাড়ি যাচ্ছে। এই গাড়িটি বর্তমানে বাংলাদেশ জেলখানার জন্য মনে হয় নতুন করে এই গাড়িটি তৈরি করা হয়েছে। গাড়িটিও দেখতে খুবই সুন্দর। এখানে 3টে গাড়ি যাচ্ছে। ফ্রিজন ভ্যান, বাংলাদেশ জেলের যে ফ্রিজন ভ্যান আছে এটি হলো বাংলাদেশ জেলখানার ফ্রিজন ভ্যানগুলোই। মনে হয় এগুলো গাজীপুর কাশিমপুর জেলখানার দিকেই কয়েদি নিয়ে চলে যাচ্ছে। যাই হোক, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যতই যাচ্ছি ততই আরো সুন্দর লাগছে। রাস্তাগুলো যত ফাঁকা দেখা যাচ্ছে, রাস্তাগুলো দেখতেও তত সুন্দরই দেখা যাচ্ছে। জ্যামজট থাকলে আসলে তেমন একটা সুন্দর দেখা যায় না, এটাই স্বাভাবিক। কিন্তু রাস্তা ফাঁকা থাকলে যেমন খুবই সুন্দর দেখা যায়, ফাঁকা ফাঁকা দেখা যায়, খুবই ভালো লাগে। তো সামনে আসার পরে এখানে একটু যানজট পড়ে গিয়েছে। দেখি সামনে গিয়ে আমরা একটু দেখি এদিকে কি হয়েছে। এদিকে দেখা যাচ্ছে যে গাড়ি একদিকে থেকে আরেক দিকে পারাপারের জন্য ইউ টার্ন করছে। তো কিছু পুলিশ আছে যারা এগুলোকে খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করছে এবং রাস্তার যে জ্যামজটগুলো তারা ক্লিয়ার করে দিয়েছে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের আবার ছুটে চলার সামনের দিকে একটা জিনিস কি, এই রাস্তাটা হলো কিছুটা ব্রিজ, আবার কিছু কিছু জায়গায় দেখা যায় যে নিচের মধ্যে এই রাস্তাটা এভাবেই যে বিআরটি এর লাইন করা সেটাই করা আছে এবং একটু পর পরে আবার ব্রিজে উঠে যাচ্ছে রাস্তাটি। আমরা এখন আছি গাজীপুর যে চৌরাস্তা, সেই চৌরাস্তাতেই আছি। চৌরাস্তা থেকে আমরা চৌরাস্তার আগে থেকেই আমরা উঠে যাচ্ছি ব্রিজের উপরে। ব্রিজের নিচেই চৌরাস্তা। আগের যেই চৌরাস্তায় প্রচুর পরিমাণে জ্যামজট থাকতো, বসে থাকতে হতো ঘন্টার পর ঘন্টা, এখন আর অনেকটা বসে থাকতে হচ্ছে না। এটাই হলো যেই জিনিসগুলো দেখছেন, এটি হলো মার্কেটগুলো, মূলত চৌরাস্তার আশেপাশের সেই মার্কেটগুলো। আর সব দিকেই চারদিকে 4টা লেন চলে গেছে। এখানে চৌরাস্তার মাঝখানটা, এই যে আমরা যেখানে এখন গাড়ি ঘোরানো হচ্ছে, এটাই হলো চৌরাস্তার মাঝখানে। এবং এখন আমরা যে দিকটায় চলে যাচ্ছি এই দিকটা হলো গাজীপুরের যেই ভবানীপুর বা ময়মনসিংহের যে লাইনটা, সেই লাইনের দিকে আমরা অনেকটা নেমে গিয়েছি। আমরা সেই রাস্তার দিকেই ছুটে যাব। তো সামনের দিকে আমরা ময়মনসিংহের রাস্তাটা কেমন সেটাও আমরা দেখব। চলুন। একটা কথা বলে রাখি, ড্রাইভার ভাইরা যারা আছেন তারা একটু প্রয়োজন ছাড়া হর্নটা না বাজানোই হয়তো একটু ভালো। যত কম করে হর্ন বাজানো যায় ততই ভালো, কারণ অতিরিক্ত হর্নটা অনেক ক্ষতিকর। হর্নটা যেমন বাইরের মানুষের ক্ষতি করছে তেমনি আপনারও ক্ষতি করছে, তাই যত কম হর্ন বাজানো যায় ততই ভালো। তো আমরা অলমোস্ট গাজীপুরের যেই জঙ্গলের মতো এরিয়াগুলো, ময়মনসিংহ রোড, এখানে রাস্তাটা অনেক সুন্দর, খুবই ফাঁকা রাস্তা, দুপাশেই রাস্তা, দেখতেও খুবই সুন্দর, সব দিকেই শুধু সবুজ আর সবুজ। তো আমরা সামনে দিকে এগিয়ে যাচ্ছি, দেখছি আর আপনাদেরকে দেখাচ্ছি। সামনে দেখাবো হলো ভবানীপুর থেকে ভবানীপুরের ভিতরের দিকে কি আছে।